রাজ্যে 160 জনের মতো বেকার নার্স রয়েছে, যারা করোনার সময় কন্ট্রাকচুয়াল বেসিসের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় ডিউটি করেছিলেন। তৎকালীন সময়ে দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তাদেরকে দপ্তর নিয়োগ করবে এবং নিয়োগের ক্ষেত্রে তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু 2021 থেকে এখনো পর্যন্ত তাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম হেলদোল নেই বলে তাদের অভিযোগ। তাই বেকার নার্সরা সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এই গোটা বিষয় নিয়ে ডেপুটেশন দেয়। তবে দপ্তরের অধিকর্তার নিকট তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের গোটা বিষয়টা তারা লিখিত আকারে দপ্তরে জমা করতে এবং দপ্তর সেই বিষয়ে তাদেরকে নিশ্চয়ই প্রায়োরিটি দেবে। পাশাপাশি যা যা করণীয় দপ্তর তা করবে বলে তাদেরকে আশ্বস্ত করেন। পরবর্তী সময়ে তারা অধিকর্তার সাথে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং তারাও দপ্তরের অধিকর্তার আশ্বাসে আশ্বস্ত হন। আপনারা সকলে জানেন, যখন সারা দেশ লকডাউনে পড়ে রয়েছে, তখন মানুষের জীবন বাজি নিয়ে সবাই যার যার ঘরে পুরো তালাবন্দি, তখন আমরা স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সকল বেকার স্টাফ নার্সরা ছিলাম, আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে আমরা তখন রুগীদের প্রাণ বাঁচিয়েছি। তখন আমাদের সরকার থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের যারা বেকার নার্সরা আছি, যারা জীবন বাজি রেখে ডিউটি করেছে, আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দেবেন। এবং তার মধ্যে আমাদের যারা এখন স্টাফ নার্সরা আছে, অনেকে আপনার বাইরে কোথাও চলে গেছে, কোথাও কোনো নার্সিংহোমে জব করছে, কেউ আছে বেকার দূর থেকে বাড়া থেকে এখানে বেকার বসে আছে। তো আমরা এর আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমরা 2-3 বার চিঠি দিই আমরা ওনার সাথে দেখা করার জন্য। মানে আমরা কোনো রকম আন্দোলন চাই না, কিন্তু আন্দোলন করে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা বর্তমান যে রাজ্য সরকার চলছে, উন্নয়নমুখী সরকারের পক্ষে আমরা চাই সরকার যেন মানবিক দিক দেখে আমাদের যারা নার্সরা আছি, আজকে ডেটে আপনারা দেখছেন নার্স নিয়োগ হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, এবং 322 জনের একটা ফাইল তৈরি হয়েছে। আমরা সবাই চাই ওই ফাইলের মধ্যে আমাদের যে স্পেশাল কোটা যে নামগুলি আছে, আমাদের নামগুলি এখানে ঢুকানো হোক। কারণ আমরা সবাই আজকে ডেটে বেকার হতাশ হয়ে ঘুরছি, কারণ আমরা ওই সময় জীবন বাজি রেখে ডিউটি করেছিলাম। আজকে ডেটে যারা প্রেশারসটা বেরিয়েছে, তারা সবাই পড়াশোনার সাথে যুক্ত আছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। অথচ যারা আমরা সিনিয়রিটি বসে আছি, আমরা সবাই কোনো না কোনো পার্মানেন্ট জব নেই, কোনো না কোনো ল্যাবে পড়ে আছি, কোথাও পড়ে আছি, আমাদের তো সংসার আছে, ভবিষ্যৎ আছে। তো আমরা চাই আমাদের এই যে নার্স নিয়োগ হবে তাদের মধ্যে যে আমাদের প্রায়োরিটি দেওয়া হয়, এবং যে 322 জনের একটা ফাইল রিকমেন্ডেশন হবে, ওটার মধ্যে 332 জন, ওটার মধ্যে আমাদের নামটা ঢুকানো হোক, না হলে ওই ফাইল ক্যান্সেল করা হোক। কারণ আমরা এর আগে মাননীয় মুখ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য অনেকবার চিঠি দিয়েছি, উনি আমাদের সাথে দেখা করিনি, কথা বলিনি। আমরা চাই ওনার কাছে করজোড়ে অনুরোধ, আমরা সকলে উনি আমাদের সাথে দেখা করুক, উনি আমাদের সাথে দেখা করুক, দেখা করে আমাদের সাথে কথা বলুক। আমরা চাই আমাদের